তাই আমি এই বিষয়টা নিয়ে যতটুকু জানি, জোহরের আগে দিয়া আমি মাদ্রাসা থেকে যখন এদিকে আসলাম, তখন দেখলাম এক লোক ইট উঠাইতেছে আর কি। তো ওইগুলা দেখে সারি আমি হুজুরের ফোনে বললাম যে হুজুর এরকম এই লোকে এক লোকে ইট উঠাইতেছে রাস্তার। তো হুজুরে বললেন যে কে উঠাইতেছে বা কারা, একটু বাইর হয়ে দেখেন। আমি আসলাম বাহির সাইড দিয়ে, আসা দেখলাম ও মুখলেসুর রহমান সাহেব উনি আরেকজনের মাধ্যমে ইটগুলা উঠাইতে আদেশ করছেন, উনি ইটগুলা উঠাইতেছেন। এতটুকুই আর কি। এটা কি সরকারি রাস্তা? সরকারি মাদ্রাসার রাস্তা? মাদ্রাসা। শুধু মাদ্রাসার লোকই চলে না অন্যান্য না, এলাকার? মাদ্রাসা প্লাস অন্যান্য লোক সহ। কেন উঠাইলো? তা আমি সঠিকটা বলতে পারি না। আপনার বাধা দেন নাই যে মাদ্রাসা সরকারি রাস্তা, আপনারা কেন উঠাইতেছেন? তিন চার দিন আগে উনি তালা লাগাইছিল আর কি। আসছে মাদ্রাসায় আইসা সাইয়া হুজুরে খুঁজছে, তো আমি বলছি হুজুর মাদ্রাসায় নাই। তো উনি বাইরে হয়ে আসছে, আইসা সাইয়া বাহির সাইডে উনি তালা লাগাই দিচ্ছে। তো ওনার জায়গা না, মাদ্রাসা তো হুজুরের জায়গাও হুজুরের, ওইটা মাদ্রাসায় তালা লাগাইছে। এদিক দিয়ে আসতে ছাত্রদেরকে দিবে না। তবে নেতাদের তো তালা তালা মারলো এবং রাস্তার ইট তুলে নিল, এই বিষয়টাকে আপনারা ওই প্রতিবাদ করেন নাই কেন? আমি প্রতিবাদ করবো কিভাবে? আমি তো স্থানীয় না, বা আমি তো আসছি অল্প কিছুদিন হয়েছে মাদ্রাসা শিক্ষক। তো যখন ইট তুলে তখন আমি ছিলাম না, পরে শুনলাম আর কি হুজুরের কাছে যে যে তালা মারছে উনি উঠাইছে। মাদ্রাসায় তালাও মারে ফেলছিল? ওই আগে মারছিল তখন উঠাইছে। ইটটা কে উঠাইছে? ইটটা কে উঠাইছে? হুজুরের যে বললো আর কি যে এই জায়গার মালিক উনি এগুলো উঠাইছে। রাস্তাটা তো সরকারি। ওই ইটটা সরকারি না, জায়গাটা তো সরকারি। এটা কি মনের জায়গা? না, এটা আমি বলতে পারছি না। ওনার দখলে আছে। ওনার দখলে আছে? ওনার, আমি যতটুকু জানি যে ওটা কাগজের জায়গা, বাকিটা জানি না, কাগজ দেখিনি। এই রাস্তাতে তো আপনারা চলাচল করেন না। আমার শ্বশুরের যাচ্ছে যে রাস্তাটা আমার কইছে যে তো আপনাদের সুবিধা হয়? সুবিধা তো হয়, চাষা তো কইছে তো অনেক কেড়ে হুজুর লাগে জানে সেটা তো আমি জানি না কোথায় না হুজুর কইছে যে রাস্তা এই পর্যন্ত কাইবো, এরা আমার দায়িত্ব, এরা কথাই আছে চাষা। এখন যে রাস্তার ইট তুলে ফেললো, এরা তো আমি জানি না, এটা তো আমি কোথায় আচ্ছা, ওনারা যে রাস্তায় বেড়া দিতে চাইতেছে বা আপনারা যে বেড়া দিতেছে, তাহলে পরে আপনারা কিভাবে চলবেন? কি বলছে আমি বেড়া দিব কিনা কইছে তো আমার যে আমার দরজা আমি রাস্তা হইব, রাস্তা কই হইব। এবার আমি আমার আত্মীয় স্বজন আইসে যে না একটু ঝামেলা ছিল। রাস্তার ইটটা কেন তুললো, কার জন্য তুললো জিজ্ঞেস করলেন না? এটা তো আজিজুল আছে, আজিজুলের কথা বলতেছে, আমি বলতেছি যে একটা মহান আজিজুল কাজ দেবে, তুমি কথা বাচ্চার নাম জানি আজিজুলের কথা বলতেছি। এই হুন্নাদের আমি আমার সমাজের আমার দরকার। রাস্তাটা কি উনি ভাঙছে এটা আপনারা দেখেন নাই? আমি এটা করতে পারি না। তাহলে আপনারা বাইরে হন কোন কোন পাশ দিয়ে? এই রাস্তা দিয়ে বাইরে হন বাইরে তো আমি বেলা আসি না। না? আপনারা এখন চলাচল করেন কোন রাস্তা দিয়ে? সবাই জানতে পারি। এই রাস্তাতে চলাচল করেন কিনা? যে রাস্তাটা আপনার এই রাস্তাটার ইট তুলছে, এই রাস্তা দিয়ে চলাচল করে? ইন্ডিয়া যায়, ইন্ডিয়া রাস্তা ইন্ডিয়া সহজ রাস্তা কোনটা? সহজ রাস্তা কোনটা, মানে ওই মেন রোডে বাড়িতে? মেনুদের বাড়ি রাস্তা এই রহমান সম্পর্কে আপনার পিতা? হ্যাঁ, জমিটা কিন্তু আমাদের আম্মুর, আব্বুর কিন্তু জমিটা না। আর এই জমি যে মাদ্রাসা, তাদের নিজস্ব ব্যক্তিগত একটা রাস্তা আছে, এটা রেকর্ডীয় রাস্তা। ওটা থাকা সত্ত্বেও আমাদের না জানাইয়া এইখানটা রাস্তা নিচ্ছে। আচ্ছা, এই রাস্তাটা তো সরকারি বরাদ্দকৃত রাস্তা। হ্যাঁ, কিন্তু যদি আপনাদের জমি দিয়ে রাস্তাটা না দেন, সরকার তো আপনাদের জন্য জোর করে নেয় নাই? না, আমাদের জানাইও নাই, আমরা জানিও না এটা কখন নিচ্ছে। আমরা যেহেতু কতদিন আগে রাস্তাটা হয়েছে? রাস্তাটা মনে হয় আনুমানিক 5-6 দিন আগে। কিন্তু আমরা যে রাস্তার ইট তুলে ফেললো, সরকারি রাস্তার ইট তুলে ফেললো, এইটা কি ঠিক নাকি? এটা আব্বু তুলে নেই। ইট এটা ওইখানে একটা বেড়া দিবার গেছিল, ওইখানে কয়েকটা ইট তুলছে। আপনারা নিজেরা দেখে আসছেন যে ইট পোড়াটাই আছে। রাস্তার মধ্যে কি বেড়া দেওয়ার দিতে গেছিল? হ্যাঁ, আমাদের জায়গার মধ্যে বেড়া দিবার গেছিল রাস্তাটা যেহেতু। ইট তুলে ফেলছে? হ্যাঁ, এই কোনা সাইডে কয়েকটা বেড়া দেওয়ার জন্য ইট সরাইছিল, কিন্তু রাস্তার মধ্যে ইট টোটালি আছে। আপনারা নিজেরা যায় দেখতে পারেন। আমরা দেখে আসছি যে পুরাটাই ইট আছে। রাস্তার ইট তুলে ফেলছে এবং আপনার বাবার নির্দেশে তোলা হয়েছে। আপনাদের জায়গা দিয়ে যদি রাস্তা নেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনারা তো
অফিসে আপনারা অভিযোগ আমরা অফিসে অভিযোগ করছি। কতদিন আগে? আমরা 17 তারিখে অভিযোগ করছি। যেদিন আমরা জানতে পারছি যে আমাদের এখান থেকে রাস্তা নিছে, এর পরের দিনই যাই অভিযোগটা করছি। আমরা তারপরে রাস্তার ইট কেন তুললেন? আমরা তুলি নাই তো। যে কাম বেড়া দিবার গেছিল, যে কাজের লোক, সে তো আর এত কিছু জানে না। সে ইট গর্ত খোঁজার জন্য পরিয়া করছিল, পরে আমরা যাই সাথে সাথে বাধা দিয়েছি। রাস্তায় গর্ত করবে? রাস্তার সাইডে বেড়া দেওয়ার জন্য, মানে এটা তো মাদ্রাসার গেট, যেখানে ইটটা তোলা হয়েছে এটা মাদ্রাসার গেট, একটা শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসার গেট হইলো তো আমাদের জায়গা যেইটুকু ওইখানে বেড়ায়। যে কাজের লোক গেছিল সে তো এত কিছু জানে না। সরকারি একটা রাস্তা হওয়ার পরে নিজের পেশি শক্তি কি খাটানো ঠিক নাকি? আমি তো বেশি শক্তি খাটাই নাই। বেশি শক্তি খাটাইলে তো আমি পুরা ইট তুলে ফেলাইতাম। আমি যাই হেরা বাধা দেয়া বন্ধ করে দিচ্ছি। আপনারা কিন্তু কি পুরোটা তোলার চেষ্টা করতেছেন? আমরা আবেদন করছি রাস্তাটা বাতিল করেন, কারণ মাদ্রাসার নিজস্ব একটা রাস্তা থাকা সত্ত্বেও দ্বিতীয় কোনো রাস্তার দরকার নাই। এটা তার নিজস্ব যেই রাস্তাটা, ওইটা তার বিএস রেকর্ডেও আছে।